আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা ভালো আছেন। সম্মানিত দর্শক, আলোচনা করব আজকে একটি দোয়া সম্পর্কে, যা সেজদারত অবস্থায় আপনি পাঠ করলে মহান রাব্বুল আলামিন আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দেবে। পুরো আমলটির নিয়ম জানতে ভিডিওটির না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দুনিয়াতে কে না চায় তার চাওয়া পাওয়া পূরণ হোক। সবাই চায় আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পূরণ করে দিক। আমরা এতদিন মোনাজাতে দোয়া করেছি, কিন্তু সেজদার মধ্যেও দোয়া করা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন। সেজদার মধ্যে দোয়া করলে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যাওয়া যায় আল্লাহর কাছে। সেজদার মধ্যে রাব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে, বান্দা কখন সবচেয়ে আল্লাহর কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। সেই জন্য আপনার মনের মধ্যে সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। এই আমলটা করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের নফল নামাজে। তবে এটা কোনো ফরজ নামাজে করা যাবে না। তো মনে রাখবেন, এই আমলটি করতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। তখন বান্দা এবং রাব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর সেই রাতে রাব্বুল আলামিন নিজে আসমানে নেমে আসে আর জিজ্ঞাসা করে, বান্দারা তোমরা কি চাও? আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আমরা কুরআন শরীফের আয়াত সবসময় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতে, হে আল্লাহ আপনি আখিরাত ও আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান্নার, হে প্রভু আপনি। এই আমলটি তাহাজ্জুদের নামাজের সেজদায় 10 বার পাঠ করবেন। তারপরে নামাজ শেষে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।